কেন্দ্রীয় সরকার প্রবর্তিত 4টি শ্রম কোডে কর্মক্ষেত্রে নারী পুরুষ নির্বিশেষে সমকাজে সমবেতন 26 সপ্তাহের মাতৃত্বকালীন ছুটির কথা বলা হয়েছে, জানিয়েছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। আজ রাজধানীর প্রজ্ঞা ভবনে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর আয়োজিত কর্মক্ষেত্রে মহিলা কর্মীদের সুরক্ষা নিয়ে সি বক্স পোর্টালের সূচনা করে রাজ্য ভিত্তিক একদিনের প্রশিক্ষণ কর্মশালায় একথা বলেন তিনি। এই পোর্টালের মাধ্যমে মহিলারা কর্মক্ষেত্রে বিভিন্ন অভিযোগ অনলাইনের মাধ্যমে লিপিবদ্ধ করতে পারবেন। কর্মশালায় রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা বলেন, কেন্দ্রীয় সরকার মহিলাদের আত্মনির্ভর করার পাশাপাশি তারা যাতে সমান কাজে সমান অধিকার পান এবং কোনো রকম নির্যাতনের শিকার না হন তার জন্য আইন প্রণয়ন করেছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন দপ্তরের বিশেষ সচিব তপন কুমার দাস, অধিকর্তা এল রাঙ্খল প্রমুখ। 2025 যে শ্রমকোড এসে যে শ্রমকোডে সেটা 2020 এ শ্রমকোড এসে সেটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে 2025 এ। এই শ্রমকোডে বলা হয়েছে যে তাকে সমান বেতন দিতে হবে এবং সমান কাজের জন্য সমান অধিকার থাকবে। বর্তমান শ্রমকোড বলছে নারীরা যদি চায় সেখানে তারা কাজ করতে পারবে, তাদের সেফটি এবং তাদের যে সুরক্ষার যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমাদের সেই কর্তৃপক্ষ যেখানে কাজ করবে তারা সেগুলো দেখতে হবে, কিন্তু তাদেরকে কাজ দিতে হবে। আত্মনির্ভরের পরে যে ওনারা যে কাজে বের হবে সেটা সরকারি বেসরকারি যে কোনো প্ল্যাটফর্মে তাদেরকে সমান অধিকার দেওয়া, তাদেরকে সম্মান দেওয়া, তাদের সঙ্গে যেন কোনো অমানবিক ঘটনা না ঘটে, তারা যেন সেইখানে কোনো রকম নির্যাতনের শিকার না হয়, তার জন্য আমাদের ভারত সরকার মানে আমাদের ভারত সরকারের যে মহিলা ও শিশু মন্ত্রক তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে কাজ করে চলছে।